আপনার কাছে কি গুনতে হবে না? বুঝেন? হ্যাঁ, আর বলছে আমি 1 কোটি টাকা লোন চাই, আমার এই দেশ পরিচালিত চলে যাওয়া লাগবে স্যার, কালকেই পালানো লাগবে স্যার। সারা দেশে ইটভাটার উপর অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় কুষ্টিয়াতেও ইটভাটার উপর অভিযান চলছে। কুষ্টিয়াতে প্রায় 185টি ইটভাটা রয়েছে, তার মধ্যে 13টির লাইসেন্স আছে, বাকি ইটভাটাগুলোর লাইসেন্স নেই। প্রায়ই ইটভাটার উপরে অভিযান চলে এবং অভিযানটা পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে, ভেপু বাজান দূরে থাকুন, চোরকে চুরি করতে বলা হচ্ছে, গেরস্তেকে সজাগ থাকতে বলা হচ্ছে। সরকার প্রত্যেকটা ভাটা থেকে, বৈধ অবৈধ যেটাই হোক, প্রত্যেকটা ভাটা থেকে 5 লক্ষ টাকার ভ্যাট নেই, 1 লক্ষ টাকা ট্যাক্স এবং 50,000 টাকা ট্রেড লাইসেন্স। আর যেখানে ভাটা, সেই ভাটার জমি এরিয়ার মধ্যে যে জমিটা, সেখানে 15% হিসেবে টাকা নেওয়া হয় বাণিজ্যিক হারে। তাহলে এটা অবৈধ হলো কেন? এটা কি করে অবৈধ হয়েছে? যদি অবৈধ হয়, সরকার অবৈধ প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিচ্ছে কেন? এটার কোনো জবাবদিহিতা নিশ্চয়ই কেউ দিবে না, কেউ চাইবেও না। একটা বিষয় প্রথমত আমি বলি যে হ্যাঁ, যে সমস্ত অবৈধ ভাটা যাদের লাইসেন্স নেই তারা অবৈধ, আমি সকল ধরনের অবৈধর বিপক্ষে। কিন্তু আমি অবৈধর বিপক্ষে, সরকার কেন পরিপূর্ণভাবে বিপক্ষে যাচ্ছে না? সরকার কি কখনো চিন্তা করেছে যে এই ভাটাগুলা করতে কি পরিমাণ টাকা লাগে? সেই টাকা কি ব্যক্তির না ব্যাংকের? সে টাকা কি যে ব্যক্তি, যে ভাটার মালিক, সে কি নিজেই টাকাটা দিচ্ছে, নাকি বিভিন্ন জায়গা থেকে লগ্নি করছে টাকাটা? যদি সে লগ্নি করে বা ব্যাংকে থেকে টাকা নেয়, তাহলে সেই টাকার ইন্টারেস্ট আছে, সেটা কোথা থেকে আসবে? সরকারকে একবার মনে করেছে, সরকার বা যে সমস্ত প্রতিষ্ঠান এই অভিযানগুলো চালায়, তারা কি একবার কখনো মনে করেছে যে এখানে কি পরিমাণে মানুষ কর্মসংস্থার সুযোগ সৃষ্টি হয়েছে? একটা ভাটা যদি না থাকে, একটা ভাটা যদি পানি দিয়ে মিশিয়ে দেওয়া হয়, একটা ভাটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে কি মালিক ওই ভাটার সাথে যে সমস্ত কর্মচারী কর্মরত আছে তাদেরকে টাকা দিবে? নিশ্চয়ই দিবে না। আসলে সরকারের পলিসি কি? বর্তমান সরকারের কোনো পলিসি নেই। 2013 সালে শেখ হাসিনা কালো কানুন তৈরি করেছিল, সেটা হচ্ছে ব্লক ইট তৈরি করতে হবে, এবং সেই ব্লক ইট তৈরি করতে কোথা থেকে? ইন্ডিয়া থেকে কুচি পাথর আনতে হবে, এবং পারমাণবিক যে চুল্লি, সেই চুল্লির ছাই দিয়ে ব্লক ইট তৈরি করতে হবে। সেটা বাস্তবায়ন হয়নি। সরকার 5 বছর আগে সকল ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি হয় যে সকল সরকারি কাজের সাথে 20% ব্লক ইট এবং 80% ইট কাজে লাগাতে হবে। সরকার কি সেটা বাস্তবায়ন করতে পেরেছে যে 20% ব্লক ইট সরকারি কাজে লাগছে কিনা? আমার মনে হয় না, আমি দেখিনি, আমার দেখা হয়নি। তাহলে শুধু শুধু কেন এই ভাটা মালিকদের উপর জুলুম করা হচ্ছে? এই ভাটা, যে ভাটাগুলো উৎপাদন হয়, যে ভাটাগুলা নির্মাণ হচ্ছে, সেটা কি নির্মাণের সময় প্রশাসন, জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন দেখে না? শুধুমাত্র যখন একটা ভাটা পরিপূর্ণভাবে চালু হয়, ইট পোড়ানো শুরু হয়, তখন দেখে, তখন তারা ফাইন করে, তারা আগে কেন দেখে না? এই জন্যই বলি কি, ভেপু বাজানো দূরে থাকুন। সরকার এখান থেকে টাকাও চাই, সরকার এখান থেকে ভাঙতেও চাই, এবং সরকার যদি বা এই সমস্ত পরিবেশ অধিদপ্তর যদি এইভাবে ভাটার উপর অভিযান চলমান রাখতে চায় বা চলমান রাখে, তাহলে নির্মাণ কাজ অনেকটা স্থবির হয়ে পড়বে। কারণ তখন ইটের দাম হবে, হয়তো একটা ইটের দাম 20 টাকা 25 টাকা ইট হবে। তখন কি হবে? রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারি কাজের জন্য অনেক বেশি অর্থ ব্যয় করতে হবে। তাই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এখনই যে লাইসেন্স দিয়ে ইট ভাটা চলবে নাকি ব্লক ইট নির্মাণ করবে।